উপস্থিতি সামুরাই জন্য হস্তে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বাস ছিল প্রত্যেক ফজর নামাজ আদায়ের পরে আল্লাহ রাসূল সাহাবীদের দিকে মুখ করে ঘরে বসতেন আর বলতেন, আমার সাহাবারা, তোমরা আজ রাতে কোনো স্বপ্ন দেখেছো কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে আমরা কোনো স্বপ্ন দেখিনি। পরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায়ের পরে সাহাবীদের দিকে মুখ করে ঘরে বসে বললেন, আমার সাহাবারা, তোমরা আজ রাতে কোনো স্বপ্ন দেখেছো কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। ও আমার সাহাবারা, আজ রাতে আমার নিকটে দুইটা লোক এসেছিল। আমার নিকটে দুইটা লোক এসেছিল এবং আমার হাত ধরে পবিত্র এক ভূমির দিকে নিয়ে গেল। সম্ভবত সেই ভূমি শাম বা সিরিয়ার দিকে হতে পারে। ও আমার সাহাবারা, আমি যখন কিছুক্ষণ অগ্রসর হলাম, আমি দেখতে পেলাম একটি লোক বসে আছে আর অপর আরেকটি লোক একখানা লোহার সরাসরি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে লোকটি বসেছিল ওই লোকটির গালের মধ্যে লোহার সরাসরি লাগিয়ে গালটি টেনে হেঁচড়ে গর্দানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার গালটি ছেড়ে দিয়ে অপর গালটিতে লাগিয়ে গালটি টেনে হেঁচড়ে গর্দানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই লোকটিকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদ্বয়কে বললেন, ও আমার সঙ্গীদ্বয়, এই লোকটিকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গীদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, অবশ্যই তা আপনি জানতে পারবেন, আপনি সামনের দিকে অগ্রসর হন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। আবার কিছুক্ষণ যখন এগিয়ে গেলেন, কিছুক্ষণ এগিয়ে গিয়ে দেখতে পেলেন একটি লোক শীত হয়ে শুয়ে আছে আর অপর একটি লোক একখানা ভারী পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে লোকটি শীত হয়ে শুয়ে আছে ওই লোকটির মাথার উপর ওই ভারী পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। তারপরে আঘাত করার পরে ওই শীত হয়ে শুয়ে থাকা লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার মাথা ভালো হয়ে যাচ্ছে, আবার ওই পাথর দিয়ে লোকটির মাথার মধ্যে আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এভাবে লোকটিকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদ্বয়কে বললেন, ও আমার সঙ্গীদ্বয়, এই লোকটিকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গীদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি তা জানতে পারবেন। ও আল্লাহর রাসূল, আপনি একটু সামনের দিকে অগ্রসর হন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। আবার কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলেন একটি গর্ত। গর্তের মূর্তি হচ্ছে সংকীর্ণ আর ভিতরটুকু হচ্ছে প্রশস্ত। আর গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সেই আগুনের মধ্যে কতিপয় উলঙ্গ নারী এবং পুরুষ। এই গর্তের আগুন যখন দাউ দাউ করে জ্বলে ওঠে, গর্তে থাকা কতিপয় উলঙ্গ নারী এবং পুরুষ গর্ত থেকে বেরিয়ে আসার উপক্রম করে। আবার আগুন যখন শীতল হয়ে যায়, আবার সেই উলঙ্গ নারী এবং পুরুষ ভেতরে ঢুকে যায়। আবার আগুন যখন দাউ দাউ করে জ্বলে ওঠে, আবার উলঙ্গ নারী এবং পুরুষ ওই গর্ত থেকে বেরিয়ে আসার উপক্রম করে। এইভাবে সেই লোকগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদ্বয়
সঙ্গীকে বললেন, ও আমার সঙ্গী এই লোকগুলোকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গীরাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, অবশ্যই আপনি তা জানতে পারবেন, আপনি সামনের দিকে অগ্রসর হন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনের দিকে যখন কিছুক্ষণ অগ্রসর হলেন, আবার কিছুক্ষণ অগ্রসর হওয়ার পরে আবার দেখতে পেলেন একটি রক্তের নহর, অর্থাৎ একটি রক্তের সাগরের মধ্যে একটি লোক হাবুডুবু খাচ্ছে। অর্থাৎ ওই লোকটি যখন সাঁতার কেটে কেটে কিনারার দিকে আসতে চায়, কিনারায় থাকা ভারী একখানা পাথর নিয়ে কিনারায় থাকা একটি লোক, ওই লোকটি কি পাথর মেরে আবার মাঝপথে পাঠিয়ে দেওয়া হয়। আবার লোকটি যখন সাঁতার কেটে কেটে আবার কিনারার দিকে আসে, আবার লোকটিকে পাথর মেরে মাঝপথে পাঠিয়ে দেওয়া হয়। ওই লোকটিকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও আমার সঙ্গীরা, এই লোকটিকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, অবশ্যই আপনি জানতে পারবেন। সম্মানিত উপস্থিতি, হাদিসটি অনেক বড়, ওদিকে গেলাম না, এখানে সংক্ষিপ্ত করলাম। এবার সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, অবশ্যই আপনি জানতে পারবেন। সম্মানিত উপস্থিতি, কথাগুলো ভালোভাবে শ্রবণ করবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, অবশ্যই আপনি তাহলে কিছু বুঝতে পারবেন। অন্যদিকে মন থাকলে আলোচনা শুনে কোনো পাঁচ পয়সাও লাভ হবে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এবার সঙ্গীরাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ওই যে আপনি প্রথমে দেখেছেন একটি লোক বসে আছে, অপর আরেকটি লোক একখানা লোহার সারাশে হাতে নিয়ে ওই লোকটির গালের মধ্যে লাগিয়ে গালটি টেনে হিঁচড়ে গর্দানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ও আল্লাহর রাসূল, ওই লোকটি হচ্ছে সেই লোক যে লোকটি মিথ্যা কথা বলেছিল, যে লোকটি দুনিয়াতে থাকাকালীন মিথ্যা কথা বলেছিল এবং মিথ্যা সাক্ষী দিয়েছিল। তার মিথ্যা কথার মাধ্যমে মানুষ কষ্ট পাইত, তার মিথ্যা কথার মাধ্যমে অন্যের জন্য অন্যজন দখল নিয়েছিল, তার মিথ্যা কথার সাক্ষীতে মানুষ জেল হাজতের মধ্যে ঢুকেছিল। ও আল্লাহর রাসূল, ওই লোকটি হচ্ছে সেই লোক যে লোকটি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলেছিল। আল্লাহ তুমি রহম করো, তোমার পথে চলার মিথ্যা কথা মুখে যেন আসে না আমার। আল্লাহ তুমি রহম করো, তোমার পথে চলার মিথ্যা কথা মুখে যেন আসে না আমার। মিথ্যা কথা মুখে যেন আসে না আমার। সঠিক পথে চলার জন্য সাহস দাও আমায়, সারা জীবন প্রভু যেন রাখতে পারি তোমায়। সঠিক পথে চলার জন্য সাহস দাও আমায়, সারা জীবন প্রভু যেন রাখতে পারি তোমায়। জোরে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, ওই সঙ্গীতাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ওই যে আপনি তারপরে দেখেছেন যে লোকটি চিত হয়ে শুয়ে রয়েছে, আর অপর একটি লোক একখানা ভারী পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। ও আল্লাহর রাসূল, ওই লোকটি
লোকটি হচ্ছে সেই লোক যে লোকটি দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন ইসলাম জেনেছিল, আল্লাহর কোরআন জেনেছিল, আল্লাহর হাদিস জেনেছিল, কিন্তু নিজে আমল করেনি। আল্লাহ রাসূল ওই লোকটি হচ্ছে সেই লোক যে লোকটি আল্লাহর দ্বীনকে জেনে, আল্লাহর ইসলামকে জেনে, আল্লাহর কোরআনকে জেনে, আল্লাহর হাদিসকে জেনে অপরকে জানিয়ে দেয়নি। ওই লোকটি হচ্ছে সেই লোক যে লোকটিকে ভাবে শাস্তি দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওয়া আমার উম্মতরা, আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম জানে, ইসলাম জেনে এবং নিজে আমল করে এবং অন্যকে শিক্ষা দেওয়া, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, সঙ্গীতাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া রাসূল, ওই যে তারপরে আপনি দেখেছেন একটি গর্ত, মুখটি হচ্ছে সংকীর্ণ, ভেতরটুকু হচ্ছে প্রশস্ত, সেই গর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। এইভাবে যে লোকগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে, ওই লোকগুলি হচ্ছে ওই লোক যে লোকগুলি দুনিয়ার মধ্যে জিনায় লিপ্ত ছিল এবং দুনিয়ার মধ্যে অসৎ কাজে লিপ্ত ছিল, খারাপ কাজে লিপ্ত ছিল। এই জন্য ওই লোকগুলি এভাবে গর্তের মধ্যে আল্লাহ তাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজের মধ্যে এই জিনার যদি আইন থাকতো, জিনার যদি আইন থাকতো, ইসলাম যেভাবে বিধান দিয়েছে, ইসলাম যেভাবে আইন দিয়েছে, এইভাবে যদি সমাজের মধ্যে সমাজের নেতাগুলো যদি আইনগুলো বাস্তবায়ন করত, তাহলে একটা সমাজ আদর্শ হওয়া বেশিক্ষণ সময় লাগতো না, অবশ্যই সমাজ আদর্শ হতো। সম্মানিত উপস্থিতি, হয়ে গেলাম না, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। সম্মানিত উপস্থিতি, তারপরে সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া রাসূল, ওই যে তারপরে আপনি দেখেছেন একটি রক্তের নহরে একটি লোক, সে রক্তের নহরে, রক্তের সাগরের মাঝপথে হাবুডুবু খাচ্ছে এবং লোকটি যখন সাঁতার কেটে কেটে কিনার দিকে আসতে চায়, কিনারায় ভারী পাথর নিয়ে থাকা ব্যক্তি ওই লোকটিকে পাথর মেরে আঘাত করে লোকটিকে মাঝপথে পাঠিয়ে দেওয়া হয়। এভাবে যে লোকটিকে শাস্তি দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটি হচ্ছে সেই লোক যে লোকটি দুনিয়ার মধ্যে নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য, নিজের সুখ শান্তি ভাবে থাকার জন্য, নিজের টাকাকে বৃদ্ধি করার জন্য সেই টাকা সুদের উপর দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, নিজের সম্পদ, নিজের টাকা পয়সা এগুলো বৃদ্ধি করার জন্য ওই লোকটি দুনিয়াতে মানুষের নিকটে টাকা দিয়েছিল সুদের উপর। সম্মানিত উপস্থিতি, কি আর বলি, মানুষ সম্পদকে বৃদ্ধি করার জন্য সুদের উপর টাকা দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমার সম্পদ যদি তুমি বৃদ্ধি করতে চাও, তোমার জীবনে সমস্ত বালা মুসিবতকে যদি তুমি দূর করতে চাও, তুমি কি করো? তুমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য, নিজের জীবনকে মৃত্যুর আগ পর্যন্ত পরিচালনা সঠিকভাবে করার জন্য, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত থাকার জন্য যে ব্যক্তি দান করবে, আল্লাহ বললেন ওই ব্যক্তি সব সমস্যা থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি সুদের উপর টাকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুদের পাপ হচ্ছে তাহাত্তুরটি, তার নিম্ন পাপ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা,
আর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ কি লাভবান হতে পারবে? তাই সম্মানিত উপস্থিতি, সময় কম, অধিক গেলাম না। তাই আসুন নিজের সম্পদকে ঠিক রাখার জন্য, নিজে হেফাজত হিসাবে থাকার জন্য, সঠিকভাবে থাকার জন্য, দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য আমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি সবচেয়ে ধনী হতে পারবে, ওই ব্যক্তি সবচেয়ে হেফাজতে থাকতে পারবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন অনুযায়ী, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শেষ করার আগে আর একটা জাগরণী বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আজিজ। খোলাহাটি মিয়াজি পাড়া মাদ্রাসা ময়দান, আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন। খোলাহাটি মিয়াজি পাড়ার মহাসম্মেলন, আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন। আল্লাহ তুমি কবুল করো আজকের আয়োজন। এই মাহফিল কষ্ট করে যারা করলো আয়োজন, আল্লাহ তুমি কবুল করো তাদের পরিশ্রম। কথা বলেন, ঠিক আছে না? এই মাহফিল কষ্ট করে যারা করলো আয়োজন, আল্লাহ তুমি কবুল করো তাদের পরিশ্রম। আল্লাহ তুমি কবুল করো আজকের আয়োজন। খোলাহাটি মিয়াজি পাড়ার মহাসম্মেলন, আল্লাহ তুমি কবুল করো আজকের আয়োজন। আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন। সময় সময় শেষ, থেকে ইঙ্গিত দিয়েছে, আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।